রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় এজলাসে নিজের পাশাপাশি ডলার নামে এক ব্যক্তিকে দোষী হিসেবে উল্লেখ করলেন আসামি সোহেল রানা। ক্ষমা প্রার্থনার পাশাপাশি স্ত্রী স্বপ্না খাতুনকে নির্দোষ দাবি করেন তিনি। এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আদালত। বেলা 11টার পর ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে আত্মপক্ষ সমর্থনে শুনানি শুরু হয়। শুনানির শুরুতে আসামিদের অভিযোগ ও সাক্ষীদের জবানবন্দি পরে শুনান বিচারক। পরে আসামি সোহেল রানা ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিজের দায় স্বীকার করেন। একই সাথে অপরাধী হিসেবে উল্লেখ করেন ডলার নামক এক ব্যক্তির নাম। এই ঘটনায় আসামি স্বপ্না খাতুন নিজেকে নির্দোষ দাবি করেন। অভিযোগ গঠনের পর গতকাল একদিনেই শেষ হয় রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। রামিসার পরিবার, পুলিশ কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট সহ ১৬ জন সাক্ষ্য দেন। সেখানে রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা উঠে আসে। সন্তান হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চায় রামিসার পরিবার। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে জজ কোর্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, আদালতে আত্মপক্ষ সমর্থনে আর কি বলেন দুই আসামি? মারফি, আজকে শিশু রামিসা হত্যা মামলার আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের দিন ছিল। শুরুতেই আত্মপক্ষ সমর্থনের আগে বিচারক এই মামলার যে অভিযোগ এবং গতকালকে যে ১৬ জন জবানবন্দি দিয়েছেন সেগুলো দুজন আসামিকে পড়ে শোনান এবং পড়ে শোনানোর পরে প্রধান যিনি আসামি অভিযুক্ত সোহেল রানা, তাকে বিচারক জিজ্ঞেস করেন যে তিনি এই ঘটনায় নিজেকে দোষী মনে করেন কিনা। প্রথমে তিনি নিজেকে নির্দোষ মনে করলেও কিছুক্ষণ পর সোহেল রানা নিজেকে বলেন যে তিনিও দোষ করেছেন এবং আদালতের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি তার যে স্ত্রী স্বপ্না খাতুন, তাকে তিনি নির্দোষ দাবি করেন এবং তিনি বলেন তিনি নিজেকে দোষ স্বীকার করেছেন এবং পাশাপাশি আরেকজনকে তিনি অভিযুক্ত করেছেন ডলার নামে এক ব্যক্তি, তাকে বলেন যে তিনি যেহেতু দোষ করেছেন ডলার নামের সেই ব্যক্তিও দোষ করেছেন, এরকম তিনি কথা বলেছেন আদালতের কাছে। পাশাপাশি আমরা দেখছিলাম আজকে রাষ্ট্রনিযুক্ত যিনি আসামি পক্ষের আইনজীবী, তিনিও বলেছেন যে এর মাধ্যমে মূলত তিনি তার যে দোষ সেটি তিনি স্বীকার করেছেন, কারণ এর আগে তিনি ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে তিনি তার নিজের দোষটি এর আগেই স্বীকার করেছিলেন। তবে এখানে স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু তিনি বলছেন এরই মাধ্যমে এই মামলাটি আরও অকাট্য প্রমাণে দাঁড়িয়ে গেল, কারণ যেহেতু আগামীকালকে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে, সেখানে নানা আরও তথ্য উপাত্ত তিনি উপস্থাপন করবেন। পাশাপাশি সেখানে রাষ্ট্রনিযুক্ত যিনি স্টেট ডিফেন্স রয়েছেন তিনিও মূলত যুক্তি খণ্ডন করবেন এবং আসামিদেরকে অব্যাহতি চেয়ে তিনি আবেদন করবেন। তবে যেহেতু এই মামলাটি যুক্তিতর্ক পর্যন্ত পৌঁছে গিয়েছে, আমরা ধারণা করছি যে আরও অল্প কিছুদিনের মধ্যে এই মামলাটি রায় ঘোষণার জন্য দিন ধার্য করবেন। আগামীকালকে যদি যুক্তিতর্ক শেষ হয়, আগামীকালকে হয়তো বিচারক এই মামলার রায় ঘোষণার জন্য একটি দিন ধার্য করবেন এবং সেদিনই এই মামলাটির রায় ঘোষণা হবে। তবে বলা যায় যে মামলাটির বিচার কার্যের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। এখানে ১৬ জন সাক্ষ্য দিয়েছেন, সেখানে নানা ধরনের তথ্য উপাত্ত উঠে এসেছে। শিশু রামিসার বাবা মা সাক্ষ্য দিয়েছেন, ফরেন্সিক বিশেষজ্ঞ, মামলা তদন্তকারী কর্মকর্তা সহ টোটাল ১৬ জন সাক্ষ্য দিয়েছেন। রাব্বি, ধন্যবাদ যুক্ত হবার জন্য।